জেলা, সেখানে 35টা বিধানসভা রয়েছে। সেই 35টা বিধানসভার অর্থাৎ সাংগঠনিক জেলা বলতে গেলে জঙ্গিপুর, বহরমপুর, মুর্শিদাবাদ, নদিয়া উত্তর এবং নদিয়া দক্ষিণ। এখানে মূল যে সমস্যাগুলো, বিস্তর সমস্যা রয়েছে এবং সেই সমস্যাগুলোর মধ্যে কিছু সমস্যাকে আমরা বেছে নিয়ে নদিয়া উত্তর সাংগঠনিক জেলার অফিস থেকে সম্মানীয় সভাপতি অর্জুন বিশ্বাস মহাশয় তাকে সঙ্গে নিয়ে এবং অন্যান্যদের সঙ্গে নিয়ে আপনাদের মিডিয়ার সামনে তুলে ধরছি। গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে, বলতে গেলে অনেক পয়েন্ট, তার মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ, আপনারা জানেন যে জাতীয় নিরাপত্তাকে বুড়ো আঙুল দেখিয়ে করিমপুরে বিএসএফ এর সীমান্তে যে কাঁটা তার দেওয়ার যে কাজ, তা বছরের পর বছর ধরে আটকে আমাদের দেশের নিরাপত্তা বিঘ্নিত করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি প্রকাশ্যে বিবৃতি দিয়েছিলেন, তা তৃণমূল আবার ব্যর্থভাবে ভুয়ো প্রমাণ করার চেষ্টা করে নিজেরাই যে ভুয়ো তা প্রমাণিত হয়েছেন সম্মানীয় কলকাতা হাইকোর্টে, তা বিলক্ষণ আপনাদের জানা। এবং হাইকোর্টে সম্মানীয় বিচারপতি তারা কড়া ধমক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে জাস্ট এপার আর ওপারে অবৈধ পারাপার চালান, ভোটার লেনদেন, বেআইনি আর্থিক লেনদেন, বেআইনি ব্যবসা যা তৃণমূলের, এটা করবার জন্য দেশের নিরাপত্তা তারা বিঘ্নিত করেছে। জঙ্গি অনুপ্রবেশ ঘটেছে, আপনারা জানেন। আমি যখন কথা বলছি তখন আপনাদের প্রত্যেকটি মিডিয়ায় মুর্শিদাবাদ থেকে যে কালকেই কতজন জঙ্গি ধরা পড়েছে, তাদের কার্যকলাপ কি, তারা এটাকে সেফ জোন বলে মনে করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের অনুপ্রেরণায় এই ভয়ঙ্কর ঘটনা ঘটছে, তা আপনারা জানেন। এবং আপনারা জানেন যে খোলা সীমান্ত ইচ্ছাকৃতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রেখে দেওয়ার জন্য কেন্দ্র সরকার দেশের সুরক্ষার জন্য বারবার জমি চাইলেও তারা নানানভাবে টালবাহানা করেছে এবং তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল দলের ভোটার বাড়াবার ক্ষেত্রে অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা এবং বাংলাদেশে দিয়ে আমাদের মাটির, আমাদের দেশের হিন্দু এবং মুসলমান বা অন্য ধর্মের যারা মানুষ, তাদের রুজি রুটিতেও টান মেরেছে। শুধু তাই নয়, এই ভুয়োদের দিয়ে সরকার গঠনের কাজ দীর্ঘদিন ধরে যারা চালিয়ে গেছে এই নানাবিধ কারণে টালবাহানা। অবশেষে মাত্র 0.9 একর জমির উপরে কাঁটাতার দেওয়ার একটু ছাড়পত্র আমরা পেয়েছি। আশা করব যাতে পুরোটা পুরোপুরি হয়ে যায়। এই তৃণমূলের শাসনে দেশের নিরাপত্তা, পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের নিরাপত্তা যে তলানিতে ঠেকে গেছে তা প্রমাণিত হয়েছে। জনগণ জাগ্রত এই বিষয় যে তাদের ভবিষ্যৎ কিভাবে নষ্ট করে এসেছে এই তৃণমূল সরকার। প্রধানমন্ত্রীর যে আবাস যোজনা, তার বাড়ি নিয়ে নতুন করে বলবার কিছু নেই। আপনারা জানেন যে আবাস যোজনায় বাড়ি মানে কখনো নাম পাল্টে দিই এবং কখনো হতদরিদ্র, এমনকি যারা ভিক্ষাবৃত্তি করেন, সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। দরিদ্র মানুষ তারা বাড়ি না পেয়ে তৃণমূলের নেতারা তারা বাড়ি নিয়ে নিয়েছেন। যারা অত্যন্ত সচ্ছল তারপরেও তারা অন্যায়ভাবে বাড়ি নিয়েছেন এবং যারা ভিক্ষাবৃত্তি করেন তাদেরও বাড়ি পাওয়ার বিনিময়ে 20-30 হাজার টাকা করে তারা এখনো কাটমানি চাইছেন। সেই ভিডিও সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছেন। প্রশাসনিক জায়গায় কতটা দেউলিয়া হয়ে গেলে পুলিশের চোখের সামনে এই ধরনের লুট তারা করতে দেন, তার প্রমাণ সর্বত্র রয়েছে। আপনারা জানেন যে তৃণমূলের বিধায়ক বড়িয়ার জীবন কৃষ্ণ সাহা এসএসসি কেলেঙ্কারিতে তিনি যে খাঁচায় গেছেন তা প্রমাণ করে যে কি ভাবে যোগ্য যারা চাকরি প্রার্থী, যোগ্য যারা যুবক যুবতী, তাদের চাকরি চুরি করা হয়েছে। আমরা যে বিভাগ নিয়ে কথা বলছি, যে বিধানসভাগুলোকে ধরে কথা বলছি, তার মধ্যে এক পাপীর কথা তুলে ধরলাম এবং যাকে তৃণমূল সরকার ধরে না, কারণ তারাই তাদের সম্পদ এবং পুলিশ তাদের প্রোটেকশন দেয়। আপনারা এও জানেন
যে পলাশী পাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য এসএসসি যে নিয়োগ কেলেঙ্কারি হয়েছিল তার প্রধান কাণ্ডার, এবং তিনি যথারীতিভাবে আবার তৃণমূল দলের নিয়ম এবং নির্দেশ অনুযায়ী যিনি মানুষকে লুট করেছেন, যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ নষ্ট করবার অন্যতম কারিগর, তিনি আবার রাস্তায় নেমে মানুষকে ভুল বোঝাতে বেরোচ্ছেন, থ্রেট করতেও বেরোচ্ছেন, এবং কার্যত তার দলেরই যারা কম লুটেরা তারা বড় লুটেরা এই মানিক ভট্টাচার্যকে দেখে চোর চোর বলে ধ্বনি দিয়ে প্রমাণ করেছেন যে প্রশাসন কিভাবে ঘুমোচ্ছে এবং চোরকে কিভাবে ছেড়ে দেওয়া হয়েছে মানুষেরা যতটুকু বেঁচে আছে ততটা লুট করবার জন্য। আপনারা জানেন যে কুপাস ক্যাম্প অত্যন্ত পরিচিত একটি নাম রানাঘাটে, সারা পশ্চিমবঙ্গে। কুপাস ক্যাম্পে নোটিফাইড এরিয়াতে যেখানে এমন বহু মানুষ রয়েছেন যারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে আমাদের এই মাটিতে চলে এসেছিলেন নিজের ধর্ম, নিজের মান সম্মান বাঁচাতে, যেখানে বহু মানুষ রয়েছেন যারা অত্যন্ত দরিদ্র, যেখানে সরকারি পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তারা ট্যাক্স দেন, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে টাকা চুরির আড়তখানা এই তৃণমূল পরিচালিত পুরসভাগুলো তার বলার অপেক্ষা রাখে না, এবং এই কুপার্স ক্যাম্পে 2022 সাল থেকে হেরে যাবার ভয়েতে অবৈধ উপায় পুরো ভোটকে অনির্দিষ্ট কালের জন্য স্থগিত রেখে দেওয়া হয়েছে, এবং জনজীবনকে, মানুষের সাধারণভাবে বেঁচে থাকার যে নাগরিক অধিকারগুলো রয়েছে সেগুলোকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, যা অসাংবিধানিক, এবং তা প্রশ্রয় দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চরম কুঠারাঘাত মানুষের জীবনের উপরে, আর প্রশাসন ঠুঁটো জগন্নাথ হয়ে ক্ষতি করে চলেছে মানুষের, যার বিরুদ্ধে যে কোনো মানুষ বৃদ্ধ করবার জন্য দাঁড়িয়ে রয়েছে। আমাদের সবার জানা যে মুর্শিদাবাদে যে সাম্প্রদায়িক দাঙ্গার নামে যে একমুখী আক্রমণ করা হয়েছিল, যেখানে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসদের ফালাফালা করে কাটা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসন আক্রান্ত আর্ত চিৎকার করা হিন্দুদের ফোন পেয়েও তা তোলেননি, বরং সেই অপরাধকে সংগঠিত করেছেন, কার্যত বিভিন্ন মিডিয়ায় খবর করেছে। আপনারা দেখেছেন যে পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, এবং সর্বোপরি বেছে গেছে প্রত্যেকটি বাড়িতে মহিলাদের উপরে অকথ্য পাশবিক বিভৎস অত্যাচার নামিয়ে আনা হয়েছে। এবং আপনারা এও দেখেছেন নিজ ভূমে পরবাসী স্বাধীন হওয়ার পর কোন দেশে যে ঘটনা ঘটে না, সেই ঘটনা ঘটেছিল, এবং মায়েরা বোনেরা মান ইজ্জত বাঁচাতে এক কাপড়ে কেউ কেউ পেটে 7 মাসের 8 মাসের বাচ্চা নিয়ে, কেউ কোলে 1 মাসের বাচ্চা নিয়ে তারা মালদা স্কুলে পালিয়ে গেছিলেন নৌকা চেপে প্রাণ বাঁচাতে। এই বিষয়ে মহিলা কমিশন তারা রিপোর্টে তথ্য ফাঁস করেছে কিভাবে পরিকল্পিত উপায় এই ঘটনা ঘটেছে, যে ঘটনা বলে দেয় যে পশ্চিমবঙ্গে কোন অশুভ শক্তিকে প্রশ্রয় দিতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। আমরা এও জানি যে কদিন আগেই বেলডাঙ্গাতে জাতীয় সড়ক অবরোধ, রেল অবরোধ করে ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি করা হয়েছিল, এবং যেখানে সাংবাদিক সোমা মাইতিকে নিগ্রহ করা হয়েছিল পুলিশের সামনে, পুলিশের কার্যত কাজ ছিল যারা অরাজকতা করছেন, জাতীয় সম্পত্তি নষ্ট করছেন, তাদের যেন প্রশ্রয় দেওয়া কোন সাংবাদিক, কোন নারী বা জাতীয় প্রপার্টি সেটা সুরক্ষা দেওয়ার একদম নয়। সুতরাং প্রশাসন কার্যত এই রাজ্যে যারা উগ্রবাদকে প্রশ্রয় দেয়, যারা মানব নিধন করাকে প্রশ্রয় দেয়,
যারা হিংসাকে প্রশ্রয় দেয়, তাদেরই পাশে কার্যত দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি নিজের সরকারি বৈঠকে বলেও ফেলেন যে এদের কোনো কিছু করলে কি দুর্ভাগ্যজনক, তারা ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দেবে, এমনকি কোট আনকোট মুখ্যমন্ত্রীর মুখের ভাষা জিনা হারাম করে দেবে। অর্থাৎ যাবতীয় অরাজকতা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং প্রশ্রয়ে তার প্রশাসন ঘটাচ্ছে। এবং সুস্থভাবে বেঁচে থাকা মায়েরা, বোনেরা, তিনি মহিলা সাংবাদিক হন, একজন কর্মরতা মহিলা হন, বা মুর্শিদাবাদে আমাদের মায়েরা, বোনেরা হন, হয় তাদের স্মৃতির সিঁদুর মুছে দেওয়া হবে, শাখা কলা কেড়ে নেওয়া হবে, আর না হলে তাদের মান ইজ্জত বাঁচাতে স্বাধীন দেশে পাশের জেলায় পালিয়ে যেতে হবে। এক কথায় এই ঘটনাগুলো পরপর প্রমাণ করে দিচ্ছে যে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ এবং প্রশাসন সংবিধানের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে এবং মানুষের বিরুদ্ধে। আপনারা জানেন যে সীমান্তবর্তী জেলাগুলো, আমরা যে বিভাগে কথা বলছি, যে জায়গাগুলোকে নিয়ে কথা বলছি, তার মধ্যে অধিকাংশ জায়গায় বর্ডার লাইন রয়েছে এবং সেখানে নজিরবিহীন কারচুপি হয়েছে ভোটার তালিকায়। নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনায় ফর্ম 6 বা নতুন ভোটারের সংখ্যা সন্তান জন্মানোর হারে বৃদ্ধি পায়নি, অবিস্মরণীয়ভাবে, আশ্চর্যজনকভাবে। ঠিক যেভাবে 2200 বুথে মুখ্যমন্ত্রীর বিএলওদের উপর থ্রেট দেওয়ার পরে 22-25 বছরে তারা প্রথমে মৃতদেহ খুঁজে পান না, মৃত ব্যক্তি খুঁজে পান না, 2200 বুথ হয়ে যায় মৃত ব্যক্তিহীন বুথ। ঠিক তেমনি এখানে জনসংখ্যার যা হার, তার থেকে বেড়ে গেছে 9 গুণ ভোটার সংখ্যা। শুধুমাত্র ভোটে কে জিতবে কে হারবে তার বিপদ নয়, এরা কারা? সারা পৃথিবীতে যা কোনো দেশের নিয়ম নেই, কার্যত সেই অরাজ্যকতার উদাহরণ তৈরি হওয়া, অত্যাচারের যেভাবে জীবন্ত মানুষকে জ্বালিয়ে দেওয়া হয়, কিছু উগ্রবাদী সংগঠনের নির্দেশে যে কাজগুলো করা হয়, সেই কাজেরই কি প্রশ্রয় দেওয়ার জন্য এই লোকগুলোকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং এসআইআর এ বাধা দান করা হচ্ছে, যা বিস্ময়কর ভাবে প্রমাণ দেয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকার কার্যত অপরাধমূলক কাজকে রক্ষা করবার সরকার। কোন দরিদ্র মানুষ, কোন মধ্যবিত্ত মানুষ, তিনি দেশকে ভালোবাসা, আমার দেশে থাকা হিন্দু বা মুসলমান বা শিখ বা খ্রিস্টান, জনজাতি বা উপজাতি, কারোর সরকার নয়। আপনারা জানেন, যেখানে বসে কথা বলছি, যেখানে জগদ্ধাত্রী পুজোর সময় বিসর্জনে পুণ্যার্থীদের উপরে পুলিশের বর্বরচিত লাঠিচার্জ, বাংলাদেশে যখন দীপু দাসেদের জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়, ধারাবাহিকভাবে একের পর এক হিন্দু হত্যা হয়, সেখানে যখন মানুষ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে যান, এমনকি সাধী সন্তরা, তাদের জন্য কোথাও রাবার বুলেট, কোথাও লাঠি, কোথাও লাথি, রক্তাক্ত করে দেওয়া হয় তাদের। কিন্তু বেছে বেছে আইন সবার জন্য সমান, সেটাকে কাজে না লাগিয়ে আপনি খালি মাথায় গেলে আপনার ফাইন করবে পুলিশ, কারণ মদ বিক্রি ছাড়া আর পুলিশের হাত দিয়ে ফাইন তোলা ছাড়া এই শিল্পহীন পশ্চিমবঙ্গে রোজগার নেই। কার্যত এই জায়গায় দাঁড় করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো যাই হোক, যখনই সনাতন ধর্মের কোন মানুষেরা, এটা সেকুলারতে সবার জন্য একই আইন, একই নিয়ম কানুন থাকবে, এটাই শিষ্টাচার, তার জায়গায় তিনি বারবার আমাদের দেশের সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি বারবার হিন্দু ধর্মকে আক্রমণ করেন, সংখ্যাগুরু হিন্দুদের যন্ত্রণা দেন, বিধানসভায় দাঁড়িয়ে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেন, পবিত্র ঈদের নামাজের মঞ্চে দাঁড়িয়ে হিন্দু ধর্মকে গান্দা ধর্ম বলেন, অবিরতভাবে স্কুলে স্কুলে সরস্বতী পুজো বন্ধ করার সময় তার পুলিশকে নিষ্ক্রিয় রেখে দেন। এবং সেই ঘটনারই যেভাবে ধারাবাহিকভাবে আমরা হিন্দু দেবদেবী
মুন্ডু গলা কাটা এবং মা কালীকে প্রিজন ভ্যানে তোলার দৃশ্য দেখেছি, তারই কোথাও ইন্ডিকেশন এই জগদ্ধাত্রী পুজোর সময় পুণ্যার্থীদের উপরে লাঠি চার্জ। লাঠি কেন উঠবে, কি কারণ? কোন মানুষের চোখ খুলে গেলে তারা যদি অন্যায় প্রতিবাদ করেন, কারা জেগে ঘুমাবেন এটা তাদের দায়িত্ব। কোন গোষ্ঠী, কোন সম্প্রদায় তারা নিজেদের ক্ষতি হচ্ছে জেনেও, নিজেদের চাল ডাল চাকরি আবাস চুরি হচ্ছে জেনেও তারা চুপ করে থাকবেন, সেটা তাদের দায়িত্ব। কিন্তু ভোটারের ট্যাক্সের টাকায় সমস্ত কিছু হচ্ছে। নবান্নে লাইট জ্বলছে, পাখা চলছে, মুখ্যমন্ত্রীর লিফট ওঠানামা চোখ করছে, তাকে ঘিরে যে নিরাপত্তার বলয় সেটা জনগণের ট্যাক্সের টাকায়, কোনো বালিঘাট বা কালীঘাটের ব্যক্তিগত টাকায় নয়। হিন্দুদের প্রতি বৈষম্যমূলক একটা আচরণ এবং নিন্দা এ বড় ব্যথা দিয়েছে। মানুষ একত্রিত হচ্ছে, শুধু তাই নয়, যারা হিন্দু ধর্মের বাইরেও অন্য ধর্মের মানুষ তারাও আজকে গর্জে উঠছেন যে সমতা রাখছেন না, মমতা। দেখুন, নারী উন্নয়ন নিয়ে বড় বড় কথা বললেও আমরা জানি যে বিভিন্ন জায়গায় নারীদের উপর অত্যাচারের কোন চিত্র পাওয়া যায় এবং পুলিশ সেই কেসগুলোকে কিভাবে চাপা দেওয়ার চেষ্টা করে। মহিলাদের নিরাপত্তা, স্বাস্থ্য বা ক্ষমতায়নের জন্য এই যদি বিধায়িকার কথা বলি, আলিফা আহমেদ, তিনি তার বিধানসভায় বা মমতা বন্দ্যোপাধ্যায় দেখানো রাস্তাতেই হেঁটে তিনি একটিও বাস্তবমুখী কোনো পদক্ষেপ নেননি। আমরা জানি, আমরা যেখানে বসে কথা বলছি, জীবনকৃষ্ণ সাহা যেমন গেল, ঠিক তেমনই তৃণমূলের পৌর প্রধান রয়েছে বিমান কৃষ্ণ সাহা। পুলওয়ামার রক্তক্ষয়ী জঙ্গি হামলার সময় তিনি পাকিস্তানের সমর্থনে পোস্ট করেছিলেন কার্যত। দেশকে ভেঙে টুকরো করে দেওয়ার যে এই কথা তিনি ছড়াচ্ছেন একজন জনপ্রতিনিধি হয়ে, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে শাস্তি নেননি, কোনো শাস্তির ব্যবস্থা নেননি। ঠিক যেমন অখিলগিরি, তৃণমূলের আরেক মাতব্বর, তিনি তখন মন্ত্রীও ছিলেন বটে, তিনি যখন সম্মানীয় রাষ্ট্রপতিকে তার চেহারা গায়ের রং নিয়ে কুমন্তব্য করেন, সমগ্র মহিলা সমাজকে আঘাত করেন, মানবিকতার বিরুদ্ধে গিয়ে কথা বলেন, তার বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেননি এই মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নেন না। পশ্চিমবঙ্গে যারা নারীরা রয়েছেন তারা এই ঘটনা